হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে জিজ্ঞেস করছিল সাহাবীরা, হে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর ভয় তাকওয়া এটা কি? আল্লাহর ভয় নিয়ে কিভাবে চলবে? তাকওয়া কিভাবে অর্জন হবে? তো তখন তিনি বলছিলেন, একটি চিকন সরু রাস্তা যেখান দিয়ে তোমাকে পার হইতে হবে, আর ওই রাস্তাটার দুই পাশে কাঁটা, অনেক কাঁটাযুক্ত গাছ। তো তুমি বলো যে এই চিকন সরু রাস্তাটি দুই পাশে প্রচন্ড কাঁটাযুক্ত গাছ, এর মাঝখান দিয়ে তুমি যখন পার হইতেই হবে, তখন কেমন ভাবে তুমি পার হবা? তো বলছে যে সর্বোচ্চ সতর্ক হয়ে লুঙ্গি কাপড় টাইনা খেয়াল করে করে হাঁটবো, যেন একটা কাঁটা না বিধে আটকাইয়া না যায়। হযরত উবাই ইবনে কাব বলেন, তাকওয়া এটাকেই বলে আল্লাহ তাআলার ভয়ে, জান্নাতের আশায় এই দুনিয়ার এই কাঁটাযুক্ত জমিনের মধ্যে এইভাবে গা বাঁচাইয়া ঈমান আমলের উপরে কষ্ট করেই কবরে পৌঁছতে হবে। কবরে পৌঁছতে, হ্যাঁ, এখানে পর্দানশীল নারীও চলবে, এখানে বেহায়া বেশরম নারীও চলবে, এখানে জিনার আড্ডাও আছে, এখানে জুয়ার আড্ডাও আছে, এখানে তাহাজ্জুদের সেজদাও আছে। ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ আছে যারা রাত গভীরে চোখের পানি ফেলে সেজদা দেয়, তাহাজ্জুদে কাঁদে। ঢাকা শহরে লক্ষ লক্ষ নর্তকী, বেহায়া বেশরম, হাজার হাজার পতিতা বেশ্যা নারীও আছে যারা দেহ বিক্রি করে। দুইটা নিয়েই চলতে হবে, এর মাঝখান দিয়ে আমাকে বাঁচতে হবে, এর ভেতর দিয়েই আমাকে বাঁচতে হবে। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী হুজুর অনেক সময় কথাটা বলে, খুব সহজ সুন্দর একটা কথা বলে, জান্নাত এতটা কঠিন না যে চেষ্টা করেও মিলবে না, এতটা সহজও না বিনা চেষ্টায় মিলে যাবে। জান্নাত এত কঠিনও না যে আমি আমল করলাম, সব করলাম, তবুও পাইলাম না, না, এত কঠিন না। আবার এতটা খামখেয়ালিও না যে আপনি কোনো মেহনতই করলেন না, এমনি জান্নাত পাইয়া যাইবেন, না না, এত মামুর বাড়িও না, এটা কোন আমনে চাচা শ্বশুর বাড়ি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জান্নাতি বান্দাদের ব্যাপারে আছে জায়গায় জায়গায় আল্লাহ বলবেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন, হে বান্দা, তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়ে এই জান্নাত, তোমার নামাজের বিনিময়, সেজদার বিনিময়, জিকিরের বিনিময়, তাহাজ্জুদের বিনিময়, চোখের পানির বিনিময়, আমি আল্লাহ তাআলার একটা একটা হুকুমের গোলামি করার বিনিময়। আবার জাহান্নামী নাফরমানকেও বলবে, ফাযুকু বিমা কুনতুম তা'মালুন, নাফরমান, তোর সারা জিন্দেগীর বদ আমলের বিনিময়ে জাহান্নামের আযাব ভোগ কর। এ তোমারই কর্মের বদলা জাহান্নাম, এ তোমারই কর্মের বদলা জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাই, মনোযোগ দিয়েন, আন্তরিকতা নিয়ে শুনবেন প্রত্যেকটা কথা। ওলামায়ে কেরামের, আপনার মসজিদের বয়ান, জুমার বয়ান আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাইলে জীবন বদলাবে। শুধু ভাইরাল বক্তা, পরিচিত বক্তা, জনপ্রিয় বক্তা, লোক বেশি হয় বক্তা, এগুলো কোনো কথা না, এটা কোনো কথা না। আমার দরকার আখেরাত, আমার দরকার আখেরাত, আপনার দরকার আখেরাত। আমারে আপনার সারা বাংলাদেশ চিনে না না চিনে, এটা আপনি কি কথা বলেন না কেন? আমাকে যদি সারা বাংলাদেশের মানুষ চিনে কথার কথায়, তো আপনার কি লাভ? কি আমারে না চিনলে আপনার সমস্যা কি? কথা বলেন। আমি আপনার বলছি নি, আপনার আত্মা ধরছি নি, তাহলে আপনার কি? এ তো কিচ্ছু না। এটা আমার আখেরাত দরকার। আমাদের প্রত্যেকের কি দরকার বলেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সূরা মুলক, এই সূরার প্রথম আয়াত, দুইটা আয়াত আমি পড়ছি, মূল উদ্দেশ্য কিন্তু দ্বিতীয় আয়াতের এই কথাটাই বলা। এটার অনেক অংশ বলে ফেলছি। আহসানু আমালা, এই কথাটাই বলা উদ্দেশ্য ছিল। এটার বড় অংশ আমরা আলহামদুলিল্লাহ বলছি আমরা এতক্ষণ। সূরা মুলক 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 67 নম্বর সূরা। কোরআনুল কারীমের 114টি সূরা, সব দামি সূরা।
প্রত্যেক শব্দ, আয়াত, সূরা কোরআনুল কারীমের সব দামি, কারণ মহান রবের কালাম। সূরা মুলক তন্মধ্যে অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটার 3টা ফজিলত বলছেন। 1 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সূরাতান ফিল কুরআনিল কারীমি 30 আয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই কোরআনুল কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যেই সূরাটি শাফাআত লিসাহিবিহা হাত্তা গুফিরা লাহু। কিয়ামতের দিন যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার নিকট এই সূরাটাই ওই ব্যক্তির জন্য আল্লাহর নিকট এ পরিমাণ সুপারিশ করবে যে আল্লাহ ওই ব্যক্তিকে মাফ করে দিবে। সেটা হলো এই সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল। 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূরাতুন ফিল কুরআন খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাতহুল জান্নাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। একটি সূরা আছে কোরআনে, নবীজি বলেন, যে ব্যক্তি এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে, এই সূরাটি কিয়ামতের দিন ওই ব্যক্তির পক্ষ নিয়ে ফেরেশতাদের সাথে ঝগড়া করবে, তর্ক করবে ফেরেশতাদের সাথে। ফেরেশতারা বলবে, আরে জাহান্নামে নেব, ওর গুনাহ অনেক বেশি। আর এই সূরাটা বলবে, অসম্ভব, এই ব্যক্তি সূরা মুলক, আমি এই সূরাকে নিয়মিত তেলাওয়াত করত, আমি তারে জাহান্নামে নিতে দেব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তর্ক করতে করতে হাত্তা আদখালাতহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাটি ওই ব্যক্তির পক্ষ নিয়ে ফেরেশতাদের সাথে ঝগড়া করতে করতে, তর্ক করতে করতে হাত্তা আদখালাতহুল জান্নাহ, এমন কি ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাইয়াই ছাড়বে। সেই সূরাটি সূরা মুলক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়াল মানিআ আল মুমজিআ তুনজিহি মিন আযাবিল কবর। সূরা মুলক, এই সূরাটি বাধা দানকারী, রক্ষাকারী। এই সূরাটি পাঠকারী যে ব্যক্তি নিয়মিত তেলাওয়াত করে, এই ব্যক্তিকে কবরের আযাব থেকে রক্ষা করবে। সুবহান। তাহলে সূরা মুলক কোরআনুল কারীমের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। বিশেষ করে লক্ষণীয় হলো এই সূরাটি একজন ব্যক্তিকে যে নিয়মিত পড়বে, মাত্র 30টা আয়াত, তাইলে তার কবরের আযাব থেকে সে রক্ষা পাবে। আমরা শায়েখের কাছ থেকে, যিনি আপনাদের সামনে উপস্থিত, শায়েখের কাছ থেকে আমি নিজে একদিন শুনছি, কোরআনুল কারীমের একটি সূরা আছে, সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সূরা ওয়াকিয়া যে ব্যক্তি নিয়মিত প্রত্যেক রাতে পড়বে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, তার কোনোদিন ক্ষুধা, অভাব, দারিদ্রতা তাকে স্পর্শ করবে না। আর সূরা মুলক, এই সূরা পড়লে কবরের আযাব থেকে সে ব্যক্তি রক্ষা পাবে, আযাব থেকে। তো হযরত বলছেন যে সূরা ওয়াকিয়া এবং সূরা মুলক, এই 2 সূরা যে পড়বে নিয়মিত, তাহলে তার পেটও বাঁচবে, ফিটও বাঁচবে। সূরা ওয়াকিয়া পড়লে পেট বাঁচবে, খাবারের কষ্ট হবে না। আর সূরা মুলক পড়লে ফিট বাঁচবে, মানে ফিটের থেকে কি বাঁচবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান।